সাগরিকার যে উইকেটের পাশে দাঁড়িয়ে ব্যাটিং শ্যাডো করছেন পারভেজ হোসেন ইমন, সেই উইকেটেই মূল সময়ে ম্যাচের সময়ে বড় রান করতে হবে পারভেজ ইমনকে। তার উপর অনেক কিছু আসলে নির্ভর করছে। আমাদের ব্যাটিং অর্ডারের কথা যদি আমরা বলি, পারভেজ ইমনের রোলটা এখনও পুরোপুরি ক্লিয়ার না যে তিনি ওপেনিংয়ে খেলবেন না 4 নম্বরে খেলবেন। তানজিদ তামিম, সাইফ হাসান, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন যদি আপনি চান, সেক্ষেত্রে লিটন 3-এ আছেন, হয়তো ইমনকে 4-এ খেলতে হবে। আবার যদি সাইফকে আপনি 3-এ খেলান, 2 লেফট হ্যান্ডার দিয়ে ওপেন করান, লিটনকে সেক্ষেত্রে 4-এ খেলতে হবে। কী মনে হচ্ছে? ইমনের উপর একটু চাপ তো আছে, বাকিদের ব্যাটিং পজিশন হয়তো মোটামুটি ফিক্সড, ইমনেরটাই একটু ঝুলে আছে। না, ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আপনি যদি আমাকে প্রশ্নটা করেন যে আমি কোন পজিশনে দেখতে চাই, আমার মনে হচ্ছে যে পারভেজ হোসেন ইমনকে ওপেনিংয়ে খেলানো উচিত। এই আলোচনাটা উঠছে মূলত আমরা দেখেছি যে বিপিএলে ইমনের ব্যাটে ছিল সবচেয়ে বেশি রান। তো তিনি শুরুর দিকে কয়েকটা ম্যাচে যেখানে বড় রান করেছিলেন, সিলেটের মাটিতে সেখানে 4-এ নামানো হয়েছিল তাকে, কয়েকটা 50 ছিল বা ভালো ইনিংস তিনি খেলেছিলেন। একনল হ্যান্ড ওয়াশ ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী। তো সব মিলিয়ে ওপেনিং পজিশনটাই তার জন্য পারফেক্ট। আমরা যদি পিএসএল এর প্রসঙ্গে যাই, সেখানে দেখেছিলাম যে 4-এ তিনি রান পান নাই, একটা ম্যাচ তিনি ওপেনিংয়ে করেছেন, সেখানে আবার দারুণ একটা ইনিংস খেলেছিলেন। তো সব মিলিয়ে পাওয়ার প্লেটা যেহেতু আপনাকে ব্যবহার করতে হবে, তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমনের চেয়ে ভালো অপশন আমার মনে হয় না এই দলে আছে, যেহেতু তাদের সাম্প্রতিক রেকর্ড সব কিছুই তাদের পক্ষে সায় দেয়। ইনফ্যাক্ট আপনি যদি আগের বছরটা চিন্তা করেন, নাবিল কাসার সেখানে পুরো বছরে দারুণ ক্রিকেট খেলেছে, সবচেয়ে বেশি ছক্কা, সবচেয়ে বেশি রান, সব কিছুই ইমন আর তানজিদ তামিমের মধ্যে ছিল। তো আমার মনে হচ্ছে যে ইমনকে নিচের দিকে না ভাবনায় ভেবে তাকে ওপেনিং, তার যে পছন্দের জায়গা, সেখানেই খেলানো উচিত। বিপিএলের সময় প্রথম 4টা ম্যাচে ইমন 4 নম্বরে ব্যাটিং করেছেন, 3টা ম্যাচে ফিনিশ করতে সক্ষম হয়েছিলেন। 4 ম্যাচের মধ্যে 3টাতে তিনি রান করেছেন, ওই 4 ম্যাচে সম্ভবত 200-র মতো রান তিনি করে ফেলেছিলেন, গড় 50-এর ওপরে ছিল। এবং টিম ম্যানেজমেন্ট থেকে তখন তাকে বলা হয়েছিল যে তাকে বিশ্বকাপের ভাবনায় হয়তো 4-এ রাখা হচ্ছে, সে কারণেই 4-এ খেলতে বলা হয়েছিল। তবে বিশ্বকাপের দল ঘোষণার পরে তিনি আবার সিলেটের হয়ে কিন্তু ওপেনিং স্লটেই ফিরে গেছেন। প্রথম কয়টা ম্যাচে রান পাননি, ওপেনিংয়ে ফেরার পর শেষ 2টা ম্যাচে আবার রান করেছিলেন। লাহোর কালান্দার্সের হয়ে আমরা দেখেছি মিডল অর্ডারে যে 2টা ম্যাচ খেলেছেন 14-15 করে আউট হয়ে গেছেন, আবার ওপেনিংয়ে 46 রান করেছিলেন ঝড়ো গতিতে। এবং ওই ইনিংসটাই মনে হচ্ছে যে তার শেষ ইনিংস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন, সেটার একটা আত্মবিশ্বাস হতো আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে আসবে। না, একদমই। আপনি যদি চিন্তা করেন যে ইমনের জন্য তো প্রথমবার দেশের বাইরে খেলতে যাওয়া, এরকম টি-20 লিগে, এটা তো অবশ্যই আপনি যে কোনো বাইরের লিগে খেলতে যাওয়াটা একটা বাড়তি অ্যাডভান্টেজ আপনাকে দিবে। তার কারণ হচ্ছে অনেক ধরনের ক্রিকেটার থাকে, অনেক কোচ, অনেক বাড়তি প্র্যাকটিসের সুবিধা, সব মিলিয়ে তিনি তার খুব সম্ভবত তাদের লাহোরের সিইও বা ওনার বারবার বলছিলেন যে ইমন দারুণ একজন ক্রিকেটার, বা তাকে এই জন্যই মানে প্ল্যান করেই তাকে নেওয়া, যে তাকে অন্য কারো বিকল্প হিসাবে হুট করে তাকে খেলানো হবে ভেবে। ইনফ্যাক্ট আমরা দেখেছিও যে অনেকগুলো ম্যাচ তিনি পেয়েছেন, হয়তো শুরুর দিকে রান পাচ্ছিলেন না, কিন্তু তাকে খেলানো হয়েছিল। আপনি ওই একটা দুটো ম্যাচ দেখে বাদ দিয়ে ফেলার যে ব্যাপারটা, সেজন্য তাকে বাদ না দিয়ে তার উপর আস্থা রেখেছিল। এবং খুবই দরকারি একটা ম্যাচে তিনি ওপেনিংয়ে নেমে ঝড়ো ইনিংস যাকে বলে, শুরুর দিকে তার ব্যাটে রান আসছিল না, কিন্তু শেষের দিকে যেভাবে রান করলেন, সেটা অবশ্যই তার জন্য একটা আত্মবিশ্বাস দিবে। আমার মনে হচ্ছে সেই রান, সেই সাম্প্রতিক ফর্ম, যেহেতু তিনি সবশেষ বিপিএলে সবচেয়ে বেশি রান স্কোরার ছিলেন, এই ফর্মটা তিনি এবারও চট্টগ্রামে অন্তত টি-20 সিরিজে দেখাবেন, সেটা ওপেনিংয়ে নেমেই। এবং একটু আনলাকিও যে পিএসএলের শেষ দিকে ইনজুরিতে পড়ে গিয়েছিলেন, নতুবা তাকে লাহোর কালান্দার্স ব্যাক করছিল, নতুবা হয়তো আরও 2টা ম্যাচ খেলার সুযোগ পেতেন, নিজের কারিশমাটা আরও দেখানোর সুযোগ পেতেন। তবে যেভাবে তিনি খেলছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি রান করতে পারেন, সামনেও তো আসলে সুযোগগুলো আসবে। তবে দিন শেষে দেশের জার্সিতে রান করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। না, একদমই। আপনি যদি হিসাব করে দেখেন যে ইমনকে কেন পিএসএল এ দলে নেওয়া হয়েছিল, তার সাম্প্রতিক ফর্মটা দারুণ ছিল, তার এজেন্টের সঙ্গে কথা হচ্ছিল আমার, তো তারা মানে তিনি আমাকে বলেছেন যে অনেক বেশি প্ল্যান করেই আসলে লাহোর তাকে দলে নিয়েছিল। আর আরেকটা ব্যাপার, তার এই সাম্প্রতিক ফর্মটা সবশেষ 12 মাসে যদি আপনি হিসাব করেন, বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা তানজিদ তামিম, তারপরে ইমনের নাম। ওপেনিংয়ে এই দুজন যেভাবে দারুণ পার্টনারশিপে খেলছেন, আমরা তো মাঝখানে একটা কথা নিয়েও বেশ আলোচনা হয়েছিল, যেদিন ইমন খেলেন না সেদিন তামিম খেলেন, যেদিন তামিম খেলেন না সেদিন ইমন খেলেন। তো এই ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। টি-20 এমন একটা খেলা যে আপনি একটা ওভারেই কিন্তু ম্যাচের মোড় অনেকে ঘুরে যাবে, একজন ক্রিকেটারই ম্যাচ চেঞ্জ করে দিতে পারে, তো সেই একজন ইমন না কেন? এই ধাঁধার উত্তর টিম ম্যানেজমেন্টকে খুঁজতে হবে, ইমনকে খুঁজতে হবে। আপনারাও খুঁজতে পারেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ইমনকে কোথায় দেখতে চান, টপ অর্ডারে, ওপেনিং স্লটে, নাকি 4 নম্বরে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.